উৎপন্না একাদশীর তারিখটা হচ্ছে 15ই নভেম্বর। এই উৎপন্না একাদশীর এমন সময়, এমন সুন্দর সময়, আপনি ভারত বলুন, বাংলাদেশ বলুন, ইউরোপের ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, এমনকি আমেরিকা বলুন, সব দেশেই একই দিনে পালন হবে, যেটা হচ্ছে 15ই নভেম্বর। কি মনে থাকবে? তাহলে লাগছে কখন? 14 নভেম্বর মধ্যরাত্রি, মানে 12টা পেরিয়ে গেলে যেহেতু দিন বদলে যায়, তাই 14 বলা যাবে না, 15 নভেম্বর রাত্রি 12টা 50-এ লাগছে, 49-এ। আর ছাড়বে কখন? তার পরের দিন, হরি বল, মানে 16ই নভেম্বর। 16ই নভেম্বর 2:50, হ্যাঁ 2:50-এ। হ্যাঁ, এটা আমাদের বিষয় নয়, আমাদের বিষয় 15 নভেম্বর পালন করব। আর পালন করব কবে? দ্বাদশীর 1/4 পালন করা যায় না, যখন খুশি পালন করলে হবে না। দ্বাদশী তিথির প্রথম, মানে 4 ভাগের প্রথম ভাগ পালন করা যাবে না, কারণ ওই সময়টাকে বলে হরি বাসরা। নিতাই গৌর হরি হরি বল। হরি বাসর, আর ওটাকে বলে হরি বাসরা। কি তাই পালন করা যাবে না। তাই যদিও 2:50-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে 16 তারিখ, ওই মধ্য ভোরে, কিন্তু তথাপি পালন করা যাবে না। করতে হবে কখন? 9টা 9 পর্যন্ত থাকবে হরিবাসরা। তাই 9টা 9 থেকে হরি বল, আপনারা 9টা 9 সময়টা মনে রাখবেন। স্নার্ত মত আর গোস্বামী মত দুটো মত আছে। যারা স্নার্ত মতে, যারা গৃহী, তারা পালন করবেন কখন? তারা করবেন দুপুর 1:10 থেকে ওই যতক্ষণ একাদশী তিথিটা থাকছে ওই টাইমের মধ্যে পালন করে নেবেন। আর যারা দ্বাদশী তিথি যতক্ষণ থাকবে ওই 3টে 3:30 পর্যন্ত থাকবে, ওই সময়টা স্নার্ত মতে যারা গৃহী তারা। আর যারা বৈষ্ণব সিদ্ধান্তে, বিশেষ করে ইস্কন সিদ্ধান্তে আছেন, তারা সময়টা দেখে নেবেন 9টা 9 থেকে 10টা 10, এরকম কিছু সময় আছে। আবার কেউ কেউ মতান্তরে বলছেন, বিভিন্ন সম্প্রদায়, যে 9টা 9-এর মধ্যে পালন করে নেবেন। তাই আপনাদের যেন কোনো দ্বন্দ্ব না থাকে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, যখন দুদিনই একাদশী লাগে, যে কোন দিন করব? আমি আগের দিন করি নাই বলে অনেকে বলছেন পাপ করেছি, অনেকে আবার বলে আমি প্রথম দিন করে দিয়েছি বলে অনেকে পাপ করেছি বলে। কোনো পাপের ভয় নাই। আপনার গুরুদেব যেটি আপনাকে দেবেন সিদ্ধান্ত, সেটি আপনার কাছে বেদ বাণী, নিতাই গৌর হরি হরি বল, সেটা আপনি গ্রহণ করবেন। তাই একে ওকে জিজ্ঞাসা করার দরকার নাই। গুরুদেবকে, সদ্গুরুর চরণ ধরেছেন, গুরুদেবকে জিজ্ঞাসা করবেন, গুরুদেব বলে দেবে কোন দিন একাদশী পালন। 15 তারিখ একাদশী, 16 তারিখ পালন, পরিষ্কার কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমাকে এদিকে জিজ্ঞাসা করছিল যে তুলসী পাতা তুলতে আছে বাবা একাদশীর দিন। দ্বাদশীর দিন তুলসী পাতা তুলতে নাই, কিন্তু অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়ে যায় বলে আমরা ভয়ে একাদশী দ্বাদশী দুদিনই নিষেধ করে থাকি। দশমীর দিন তুলে আপনি রাখতে পারেন ভিজিয়ে। কি একাদশীর কৃপায় সবার মঙ্গল হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একাদশীর জন্ম হয়েছিল যে একাদশী থেকে, সেই একাদশী আসছে সামনে। একাদশীর নাম উৎপন্না একাদশী। কেন? একাদশীর উৎপন্ন হয়েছিল বলে এই একাদশীর নাম উৎপন্না একাদশী। কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী আমরা পার করে দিয়েছি, যে একাদশী ভগবান শ্রী বিষ্ণু যে একাদশীতে জেগেছেন, যার নাম উত্থান একাদশী বা দেব প্রবোধিনী একাদশী। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীতে প্রভু বিরাজ করেছেন কোথায়? শয়নে, শয়ন একাদশী। এই প্রভু যে বিরাজ করলেন শয়নে, তারপর থেকে কিন্তু অনেক পবিত্র কর্ম আমাদের বন্ধ হয়ে গেছে। 4 মাস চতুর্মাস ব্রত অনেকে পালন করলেন, অনেকে কার্তিক ব্রত, দামোদর ব্রত পালন করলেন। হরি বল। তা দেখুন, ঠিক শয়নে 2 মাস পর হয়েছে পার্শ্ব একাদশী। কেন? ভগবান তো একভাবে শুয়ে থাকবে না, পাশ বদলাবে। যেমন আমরা ঘুমের ঘরে পাশ বদলাই, জয়রাধে, হয়ে গেল পার্শ্ব একাদশী। তারপরে ঠিক 2 মাস পরে এই কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী, যার নাম হলো উত্থান একাদশী। ভগবান উঠেছেন, আবার পবিত্র কর্ম শুরু হয়ে গেছে। তা ভগবান যে শয়নে ছিলেন, অন ডিউটি কে ছিলেন? ভগবান যে শয়নে ছিলেন, ঘুমিয়েছিলেন, তা অন ডিউটি কে ছিলেন এই 4 মাস? হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবন ব্যর্থ। হরি শয়নে ছিল, হর অন ডিউটি ছিল। যদিও ভগবান তো সর্বত্র বিরাজ করছেন, গোলক বিহারী হরি ব্রহ্মারূপে করছেন সৃজন, বিষ্ণুরূপে করছেন পালন, শিবরূপে তিনিই করছেন সংহার, তিনি আদি অনাদি রূপ সবাকার। হরি বল। কি শুধু রূপ আলাদা। আমার মামার বাড়িতে বাঁকুড়াতে আমি যাই, আমার মামার বাড়ি বাঁকুড়া, বাবার শ্বশুর বাড়ি তাহলে বাঁকুড়া, আর মায়ের বাবার বাড়ি। ঝগড়া করে আমি মামার ঘর, বাবা শ্বশুর ঘর, মা বাপের ঘর, গিয়ে দেখছি ও বাবা, এই তো এক জায়গা। হ্যাঁ, জয় রাধে।
সর্বদেবদেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। কি বোঝা যাচ্ছে? জয় রাধে জয় রাধে জয় রাধে, এই কথাটাই বলছিলাম। কার্তিক মাসে পার হয়ে গেল, মাঘ শীর্ষ মাস বলা হয় অগ্রহায়ণ মাসকে। আগে মাস শুরু হতো অগ্রহায়ণ থেকে, বোঝা যাচ্ছে? তাই অগ্রে আসে বলে নাম অগ্রহায়ণ। হ্যাঁ, এখন তো বৈশাখে, আগে অগ্রে আসতো বলে অগ্রহায়ণ। আর ওই অগ্রহায়ণ মাস মানে প্রথম মাসের প্রথম একাদশী, যেখানে একাদশীর উদ্ভব, মানে এই কৃষ্ণপক্ষের অগ্রহায়ণের একাদশী, যার নামে আমরা একাদশী মায়ের স্মরণ নিই। শুধু বিষ্ণুর নয়, একাদশী মায়ের আলাদাভাবে পূজা করি, ধ্যান করি। তাই এই একাদশীর নাম উৎপন্না একাদশী। কি হয়েছিল, ঘটনাটা কি? ঘটনাটা আপনাদের জানতে হবে। ভগবান শ্রী বিষ্ণু শয়নে ছিলেন চন্দ্রাবতী নামে একটা গুহায়। এদিকে মূঢ় নামে এক দৈত্য, এক রাক্ষস, নদী লঙ্ঘা অসুরের বেটা, নদী লঙ্ঘা অসুরের ছেলে মূঢ়, দেবতাদেরকে তাড়িয়ে, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র বরুণ পবন হতাশন সবাইকে তাড়িয়ে দেয় স্বর্গ থেকে। স্বর্গে আধিপত্য করে। দেবতারা শিবের কাছে গিয়ে প্রার্থনা করে। শিব বলে পালনকর্তা বিষ্ণুর কাছে যাও। চন্দ্রাবতী নগরে বিষ্ণুর কাছে গিয়ে সবাই প্রার্থনা করছে, হরি বল। সে বিষ্ণু প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মূঢ় অসুরের সঙ্গে দৈত্য করলেন, হরি বল। জয় রাধে। মধুমূঢ় নরক বিনাশন গরুড়াসন সুরকুল কেলি নিদান, সুরকুল কেলি নিদান। জয় জয় দেব হরে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। সবাই বলো রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল জয় জয় গিরিধারী লাল। গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল জয় জয় গিরিধারী লাল। জয় জয় যশোদা দুলাল মনোহরি লাল। জয় জয় যশোদা দুলাল, জয় জয় যশোদা দুলাল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। এই যে নাম করলাম মধুমূঢ় নরক বিনাশন, এই যে মধু দৈত্য, মূঢ় দৈত্য নিধনকারী হরি শ্রী বিষ্ণু, হরি বল। মূঢ় দৈত্যের সঙ্গে যুদ্ধ করলেন, সর্পের মতো দেখতে তার অসুর কুলকে ধ্বংস করলেন। কিন্তু মূঢ় দৈত্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তার মরণ হচ্ছে না। ভগবান 10,000 বছর যুদ্ধ করলেন, 10,000 বছর যুদ্ধ করলো ভগবান ওই মূঢ় অসুরের সঙ্গে। তারপর ভগবান ক্লান্ত হয়ে বিশ্রামে গেলেন, কারণ ভগবানের বিশ্রাম পরিপূর্ণ হয়নি। কোথায় গেলেন? হরি বল। হেমবতী নামে গুহায়, হরি বল। জয় রাধে জয় রাধে। এবার ভগবানকে অনুসরণ করে, বিষ্ণুকে অনুসরণ করে মূঢ় দৈত্য প্রবেশ করলো গুহার ভেতরে। ভাবছে ঘুমন্ত বিষ্ণুকে আমি শেষ করে দেব, কিন্তু জানে না যে ভগবান যা করে সবই লীলা। কে বোঝে তার লীলা? এ লীলার সংসারে জয় রাধে। ভগবান শয়নে থাকলেও তার ভেতর থেকে মূঢ় দৈত্যকে হত্যা করার জন্য, নিধন করার জন্য দীপ্তিময়ী এক দিব্য জ্যোতির্ময়ী দেবীর আবির্ভূত হলো, যিনি মূঢ় দৈত্যকে নিধন করলেন, তাকে ধ্বংস করে দিলেন। ভগবানের অংশ থেকে উৎপন্ন হয়ে মূঢ় দৈত্যকে নিধন করলেন। ভগবান যখন শয়ন থেকে জাগ্রত হলেন তখন বললেন, দেবী তুমি ধন্য, জগতে তুমি পূজিতা হবে উৎপন্না একাদশী নামে। আমার দেহ থেকে উৎপন্ন হয়েছে বলে তোমার নাম উৎপন্না। এই যে ভগবান ঘুমিয়ে রইলেন, ভগবান কি পারতেন না মূঢ় অসুরকে মারতে? তবু কেন তিনি এই লীলা করলেন? এই একাদশী সৃষ্টি করে জগৎকে জানালেন যে এই একাদশী অর্থাৎ হরিবাসর হলো অঘটন ঘটনকারী, সর্বপাপ বিনাশী, ভক্তের মুখ্য দাতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওই জন্য একাদশীতে আশ্রয় নাও, একাদশীতে আশ্রয় নাও। হরিবাসরে আশ্রয় নিলে হরিবাসর ব্রততে আশ্রয় নাও, তোমার কল্যাণ হবে। একাদশী কিভাবে পালন করতে হবে জানার আমার বলার দরকার নাই। আপনারা আমাদের একাদশীর ভিডিওগুলো ইউটিউবে গিরিধারী স্টুডিও আর ফেসবুকে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন,
এখানে আপনারা পেয়ে যাবেন। আমার নিজস্ব চ্যানেল, আমার নিজস্ব অ্যাকাউন্ট আছে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, এবং ইউটিউবে আমাদের পেজ আছে গিরিধারী স্টুডিও, সেখানে আপনারা পেয়ে যাবেন। এই যে ক্যামেরা চলছে, আজকের কীর্তনও ওখানে পেয়ে যাবেন। প্রেম সে বলুন রাধা রানী কি, হরি হরি বল। মনরূপী ধেনু বড় চঞ্চল, জয় রাধে। গীতায় পরিষ্কার বলা আছে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করণ। असंशय महाबाहु मनो दुर्निग्रहम चलम अभ्यास न तु कन्तेय वैराग्य न च गृहते। अर्जुन कृष्ण भगवान के जिज्ञासा करছেন, हे वासुदेव আমার মন বড় চঞ্চল, আমি কি করব? হরি বল। My mind is restless, unyielding, and I am unable to control it. হরি বল। Please give me the answer how to control my mind. আমাকে দয়া করে উত্তর বলুন, আমি কি করে আমার মনকে স্থির করব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ও ইয়েস, ও মাইটি আর্মড ওয়ান, হে ধনুর্ধারী অর্জুন, ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড, বাট ইউ ক্যান কনকার ইট। তুমি পারো এটা করতে, বাই ডুইং ডিটাচমেন্ট অ্যান্ড প্র্যাকটিস। দুটি অভ্যাসের দ্বারা মনকে স্থির করা যায়। কৃষ্ণপদে মতি হোক মা। দুটি অভ্যাসের দ্বারা এটি করা যায়। সেটি কি? একটি হলো অভ্যাস। এই জন্য বলছে অভ্যাস নতু কন্তেয় বৈরাগ্য না চ গৃহতে। সমস্ত প্রকার আসক্তি থেকে, বিষয় থেকে বৈরাগ্য আর অভ্যাস। এই যে আপনারা করছেন, এটা কি করছেন? এখানে এসে প্রসাদ পাচ্ছেন। আমি বিভিন্ন কমিটিতে কীর্তন করতে গেলেও আমি গর্বের সঙ্গে বলবো, এই রাসমাঠে এসে এখানকার যা প্রসাদ, কমিটি যা প্রসাদের ব্যবস্থা করে, প্রসাদ পেয়ে আমরা ধন্য। নিতাই গৌর হরি হরি বল। অপূর্ব প্রসাদ। প্যান্ডেল দেখছেন, লাইট দেখছেন, মাইক দেখছেন, কমিটির ব্যবস্থাপনা দেখছেন, এবং মহাপ্রসাদ, তার তো তুলনাই হবে না। জয় জয় দিতে হবে। যে প্রসাদ পাবে সে গুণগান গাইবে, ধন্য ধন্য। যদিও প্রসাদের কোনো বিচার হয় না, কিন্তু আমরা তো সর্বস্থানে যাই। হরি বল। ভালোকে ভালো বলতেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যেমন কীর্তনের ব্যবস্থা, তেমন মহাপ্রসাদের ব্যবস্থা। আসলে এই দুটোই তো সেবা। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা, কীর্তন গানের দ্বারা কীর্তনের সেবা। এই আপনারা অভ্যাস করছেন, এই অভ্যাসের দ্বারাই সম্ভব মনকে স্থির করা। পৃথিবীর সব থেকে সহজ কাজ সমালোচনা করা, যেটা আমরা খুব ভালো পারি। ওর বউ ভালো নয়, ওই জামাই মাতাল কুলাঙ্গার, ওর বেটা চরিত্রহীন, সবাই খারাপ, আর আমি ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, জয় রাধে। এটা সব থেকে ভালো পারি আমরা, পিএনপিসি। সহজ কাজ। আর সব থেকে কঠিন কাজ নিজেকে সুন্দর করা, নিজের মনকে কন্ট্রোল করা, নিজের মনকে স্থির করা। তা মনকে স্থির করা যায় বাই ডুইং প্র্যাকটিস অ্যান্ড ডিটাচমেন্ট, অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা। বৈরাগ্য মানে ত্যাগ। ত্যাগ। অভ্যাস কি? এই যে আপনারা করছেন হরিবাসরে এসে যা পাচ্ছেন, ভগবানের প্রসাদ পাচ্ছেন, অখাদ্য কখাদ্য ঠ্যাং ছিচ্ছেন না এই কটা দিন, হরিনামের জন্যই হলো বা। জয় রাধে। এই যে আহার শুদ্ধ করছেন, জয় নিতাই। তারা যা পাচ্ছেন, ভগবানের প্রসাদ পাচ্ছেন, যা শুনছেন ভগবানের কথা, শাস্ত্র কথা, হরি কথা শুনছেন, যে কথা একটা চোরকে সাধু করে দেয়, একটা পথভ্রষ্ট মানুষকে পথ দিয়ে দেয়। হরি বল। একটা মানুষের জীবন সুন্দর করে দেয়, পথ চলা সুন্দর করে দেয়, মানুষের চরিত্র গঠন করে দেয়, মানুষের মনে কৃষ্ণ ভক্তি এনে দেয়। এই কথা শুনছেন, তাহলে এটা ভালো কথা। সৎ কথা শুনছেন, সৎ প্রসাদ পাচ্ছেন, সৎ সঙ্গে শুনছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কি? সঙ্গটা সৎ করা। দুর্যোধন হরি বল, তার সঙ্গ করেছিল গুরু দ্রোণাচার্য, পাণ্ডবদের সঙ্গ করে নাই। তাই গুরু দ্রোণাচার্য যখন মরে পড়ে আছে, অর্জুন তো কাঁদবে। অর্জুনের গুরু পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য মরে আছে, অর্জুন কাঁদছে, কেন আমার গুরুদেব মরল? আমার গুরুদেব তো শক্তিধর, আমার গুরুদেব হলো ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র উচ্চারণকারী ব্রাহ্মণ, আমার গুরুদেব শক্তিধর, আমার গুরুদেব জ্ঞানী, আমার গুরুদেব পণ্ডিত, তাহলে কেন আমার গুরুদেব এইভাবে পড়ে রইল? ভগবান বললেন একটাই কারণ, তোমার গুরুদেব জেনে বুঝে নিজের জ্ঞান বিবেককে জলাঞ্জলি দিয়ে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। এই জন্য যে সঙ্গে আছেন সেই সঙ্গটা ভালো করতে হবে।
অসৎ সঙ্গে পথভ্রষ্ট হতে হবে। ওই জন্য ভালো মানুষের সঙ্গ করতে হবে। ভালো মানুষের সঙ্গ করা মানে আখ চেবানো, আর খারাপ মানুষের সঙ্গ করা মানে সেগুন কাঠের খুঁড়ো চেবানো। কাঠের খুঁড়ো চেবাবেন তো মরমর করে দাঁত কটা ভেঙে যাবে, জ্বলন বেড়ে যাবে। আর যদি ভালো মানুষের সঙ্গ করেন, আখ চেবালে যেমন রস মেলে, তেমনি সবসময় তৃপ্তি পাবেন। ওই জন্য বলে রসিকের সঙ্গ করো ভাই, বেরসিক জনের সঙ্গ করলে জীবন জ্বলে যায়। নিতাই গৌর হরি হরি বল। রসপৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতি। যার আধার যেমন সে জল রাখতে পারে তেমন, কি ঠিক না? আমার গ্লাস যতটা আমি জল রাখবো ততটা, বেশি দিলে উপচে পড়ে যাবে। ওই জন্য আধার আগে সুন্দর করতে হবে। যাদের পাত্রে কিছু আছে তাদের কাছে যেতে হবে, তাদের সঙ্গ করতে হবে, নিজের তাহলে কিছু লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি হরি বল। বিষয় পঞ্চক আর ভূত গণ এরা তোর কেউ নয় আপন। এরা কি তোর আপন রে ভাই? হ্যাঁ, পর প্রেমে হইয়াছে তন, ভুলিস কেন আপন জনে। নিতাই গৌর নিজনিকে তনে মন চলো নিজনিকে তনে। হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, পথ তো একটাই ভাই। পথটা কি? সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। পথটা সত্য পথ, সত্য পথ, সত্য গুণ, সত্য পথ, এই হলো পথ। এবার রাস্তায় যেতে গেলে তো টোল ট্যাক্স আছে নাকি? টাকা নেবে, কি দেব? পুণ্য ফল। এই জন্য অর্জন করতে হয়, পুণ্য সঞ্চয় করতে হয়, এটা হচ্ছে করি। আর অন্ধকার নেমে এলে কি করে পথ দেখতে পাবো? ওই জন্য লণ্ঠন রাখতে হবে, আলো রাখতে হবে। আলোটার নাম প্রেমের আলো। হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। এই 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 ঘর ছেড়ে তোমাকে ওই ঘরে যেতে হবে। ওই ঘরে যাওয়ার ব্যবস্থাটা সুন্দর করো। সুন্দর করার জন্যই এই উত্তর গোষ্ঠ লীলা। নিতাই গৌর হরি বল। এই পারে তোর বসতে বাড়ি রে, আছে না ওপার বাংলার গান? এই পারে তোর বসতে বাড়ি রে, ওরে মন ওই পারে তোর বাসা। দু চার দিনের জন্য রে মন, শুধু মিছে ভবে আশা। এই পারে তোর বসতে বাড়ি রে, ওরে মনে ওই পারে তোর বাসা। এই পারে তোর বসতে বাড়ি রে। তাহলে আসল ঘরে আমরা তো যাব। এই যাওয়াটা যেন কষ্টের না হয়, যেন দুঃখের না হয়, যেন আফসোসের না হয়। যাওয়াটা যেন আমাদের আশাটা হয়ে গেছে, যাওয়াটা বাকি আছে, যাওয়াটা যেন আনন্দের হয়। তাই এই লীলা শুনতে হয়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ভগবান খেলছেন যমুনার তীর আলো করে সখাগণকে নিয়ে। ভগবান গৃহে আসছেন, ঠিক যেমন করে আমরাও সেই আসল গৃহে যাব। এইভাবেই হবে আজকের লীলা। হরি বল। শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামেরে লইয়া গো। শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামেরে লইয়া গো। ওই শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামেরে লইয়া গো। শ্রী যমুনার
তীরে কানাই শ্রীরামের লইয়া গো মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো খেলে কাঁধে চড়ায়ার কাঁধে করা চড়ায়ার কাঁধে করা খেলে কাঁধে চড়ায়া কাঁধে করা কাঁধে চড়ায়ার কাঁধে করা রঙ্গিয়া শ্রীরাম লইয়া কাঁধে চড়ায়ার কাঁধে করা রঙ্গিয়া শ্রীরামে লইয়া কাঁধে চড়ায়া কাঁধে করা আহা রঙ্গিয়া শ্রীরামে লইয়া কাঁধে চড়ায়া কাঁধে করা রঙ্গিয়া শ্রীরামে লইয়া ওই শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীরামে হরি বল, হরি বল। তীরে কানাই রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কানাই রঙ্গিয়া শ্রীরামে লইয়া খেলে কাঁধে চড়ায়ার কাঁধে করা খেলতে খেলতে কি হলো হরি হরি বল, হরি হরি বল। যা হয় বেশি আনন্দ হলে দেখুন আমাদের ওই পাশে ঝরছে, এই ঠান্ডাতেও ঘাম ঝরছে। তা ওই গরমে কৃষ্ণ খেলছিল। এবার খেলতে খেলতে এত ঘেমেছে, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ। বলে আর না খেলিব ভাই, ভাই কানাই রে আর না খেলিব ভাই, চলো যাই ঘরে। চলো যাই ঘরে, আর না খেলিব ভাই, চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়া সবারে। মনে নাই ভাই, মনে নাই ভাই, খেলাই খেলাই মনে নাই, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই, ইচ্ছা ইচ্ছা খেলাই খেলাই, ইচ্ছা ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই, খেলাই খেলাই মনে নাই ভাই। খেলায় খেলায় মনে নাই ভাই। সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। না আর না খেলিব ভাই, চলো ঘরে যাই। আরে না খেলিব ভাই, চলো ঘরে যাই। আরে না খেলিব ভাই, চলো ঘরে যাই। আরে না খেলিব ভাই, চলো ঘরে যাই। তখন বলো রামদাস কহে দূর বনে গেল গাই, রামদাস কহে দূর বনে গেল গাই। ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরা ধেনু, বাজাইয়া জোনা ধেনু, তোর চাঁদে বদনে দিয়া বেনু, বাজাইয়া তোর মোহন দিয়া বেনু, বাজাইয়া তোর মোহন চাঁদ বদনে দিয়া বেনু, বাজাইয়া বেনু, চাঁদ বদনে দিয়া বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু। বলো রামদাস কহে দূর বনে গেল গাই। শ্রীরাম রে ওরে শ্রীদাম চেয়ে দেখ গগনে আর বেলা নাই ভাই, গগনে আর বেলা নাই। তালটির নাম মধ্যম। সকলে উলুধ্বনি করুন মায়েরা, এটাই তো ঘরে যাবার গান। বেলা নাই ভাই শ্রীদাম রে, হয় ধেনুর পাল জর করো, ও ও হয় শ্রী
শ্রীদাম আয়ো আয়ো সখা আয়ো 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 দা আয়া আয়া উশি শান দাও সিঙ্গা মরমে সখা শ্রীরাম রে একবার উলুধ্বনি করুন মায়েরা হরি 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 বল, হরি হরি বল। আরে ও ভাই আয় 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 দিনুর পাল জর মরম সখা শ্রীরাম রে এবার আমাদের ঘরে যাবার সময় হলো এবার ঘরে যেতে হবে ভাই তাই বলি সখারে বলি গগনে গগনে আর বেলা নাই রে শ্রীরাম রে সখা এবারে ঘরে যে যেতে হবে ভাই সখায়ারি গো আর গগনে ওই যে রবি ডুবু রে সখায়ারি গো তোরে বেনুবা যায় বাঁশিতে যার নাম করে যখন সুর দেয় আমার গোবিন্দ তাকে সব কিছু ফেলে তখনই চলে যেতে হয় গোবিন্দের ডাকে হরি হরি বল। তাই সখারা বলছে ভাই তুই ডাকলে না আসার আর কোনো উপায় নাই তাই বেনু বাজিয়ে নিজের কাছে ডেকে নে ভাই হরি 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 বল। ডুবু রে
আরে গগনে বেলা নাই ভাই। এবার ঘরে হবে ভাই, আরে গগনে, আরে গগনে বেলা নাই ভাই সখা। ওই যে রবি ডুবুরে আরে গগনে, আরে গগনে বেলা নাই ভাই। তোর বেনুবা যায় ওই যে রবি ডুবুরে আর গগনে বেলা নাই ভাই। ওই যে রবি ডুবুরে আর গগনে বেলা নাই ভাই সখা। ওই যে রবি ডুবুরে আর গগনে বেলা না সখা শ্রীরাম রে ও ভাই এবার পাল জর বলি সঘনে বিষম খাই না, নাম করে মা করে মারে সঘনে সমখাই না, নাম করে মা নাম করে রে, নাম করে রে, নাম করে রে, ঘন ঘন বিষ। জলদি 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 মাথায় জলদি মাথায় মাথায় ঢেলে দে। আমাকে ভালোবাসে তো ভাবছে বিষম লেগেছে তাই জল দিচ্ছে, হত ছাড়া জলই যে নাই, জল দিচ্ছে। দেখো বল মানে বাবা বলেছে চণ্ডী তো চণ্ডী, আরে দেখ রে চণ্ডীর ভর ওঠে কি না, মা চণ্ডী না বাবা চণ্ডী। হরি 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে। আমি বিষম খাচ্ছি ভাববেন না, হ্যাঁ ভগবান বিষম খাচ্ছেন। হরি হরি বল হরি হরি বল। হ্যাঁ জানিতাই জানিতাই জানিতাই। আচ্ছা ভগবান লীলা করেন কেন? কালকে বিশদ আপনারা শুনেছেন ব্রহ্ম বিমোহন লীলায়। যোগমায়াকে বলাই আছে তার, আমি যখন লীলা করব তুমি আমায় ভুলিয়ে দিও যে আমি ভগবান। কি আমার যেন মনে থাকে আমি যশোদার গোপাল, গোপীগণের প্রাণ বধূ, সখাগণের প্রাণ কানাই। হ্যাঁ আমরা হলাম শিশু আর তিনি হলেন খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিরাট শিশু আনো মনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ উলুধ্বনি হরি হরি বিরাট শিশু আনো মনে, খেলিছ শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা
বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট টিসু আনমনে খেলিছ। আমরা খেলি না, এ পুতুল খেলি, যত্ন করে সাজাই। কে কুকি পুতুল খেলিছ? হ্যাঁ, পুতুল খেলি, যত্ন করে সাজাই, হরি 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 বল। হ্যাঁ, জয় রাধে জয় রাধে। আবার খেলা যখন শেষ হয়ে যায় পুতুল বিসর্জন করে দিই। শিল্পী মাটির মূর্তি গড়ে আবার বিসর্জন হয়ে যায়, তেমনি ভগবান কি করে আমাদের মতো এই রক্ত মাংসের পুতুল গড়ে। আর যেদিন ইচ্ছা হয় যেমন খুশি আমাদেরকে নাচায়, আর যেদিন ইচ্ছা হয় নিজের কাছে ডেকে নেয়। জয় রাধে। আমরা খেলি সংসার মাঝে স্ত্রী পুত্র নিয়ে, আর ভগবান খেলে কোথায়? ওই যে চন্দ্র সূর্য গ্রহ তারা আছে তার ঝোলাই ভরা, তারকা রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল। তাই ভগবানের লীলা আমার খেলা। জয় রাধে জয় রাধে। আজকে লীলা শুনছেন, আর লীলা শুনে আমাদের এই যে সংসারের খেলা, এই খেলাটিকে হরি বল সুন্দর করতে হবে। জয় রাধে। ভগবান গোষ্ঠে আছেন আর ভগবানের বিষম উঠছে। দেখো ভগবানের কি আর বিষম ওঠে? এই যে লীলা, শ্রীকৃষ্ণের যতেকল খেলা সর্বোত্তম নরলীলা। নররূপে ভগবান যখন লীলা করছেন তার থেকে সুন্দর আর কিছু নাই। নরবপু যাহার স্বরূপ, ভগবানের বপুটা দেখলেই বোঝা যায়। গোপবেশ বেণুকর নব কৈশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। হরি বল। লীলাময় ইচ্ছাময় লীলা পুরুষোত্তম তিনি আজকে খেলছেন, বিষম খাচ্ছেন। আর বলছে মনে হয় আমার মা আমাকে ডাকছে রে ভাই। ওই দেখ বেলা বয়ে যায়, এবার সন্ধে হবে, আমি ঘরে ফিরছি না বলে আমার মা বোধহয় চিন্তা করছে। আসলে ছেলে যদি ঘরে না আসে সন্ধেবেলায় মাই তো চিন্তা করে। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া বিলম্ব দেখে আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের কানাই রে বুঝিয়ার ঘরে যেতে হবে, আর বেলা নাই ভাই। ওই যে রবি
পাদামা রে পামা রে গা নি সা নিজ 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 রে নিজ রে নিজ রে মারে রে মম প মপনি প মপনি প মপনি নি সা মপনি নি 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 পানি নি পাজা যা পানি নি পাজা যা পানি নি পাজা গম পানি যা 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 পানি যা রে নি যা নি পা গম পানি যা পানি যা রে নি যা নি পা সা নি পানি নি পা মা পা পা মা গা সা নি নি সা রে নি মা প নি নি সা আজু গোটে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া আজি মাঠে আমাদের বিলম্ব দেখি হরি 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 মা বুঝি মোদের ডাকিছে শ্রীদা বুঝি মোদের ডাকেছে সিদা আর খেলা তাই ভালো লাগে না বুঝি মোদের ডাকেছে সিদা বলি আর খেলা ভালো লাগে না মা বুঝি মোদের কাঁধে হরি বল মায়েরা মায়ের কথা যত বলবো তত কম বলা হবে তাই না হরি বল হরি বল হরি বল আমি পশ্চিম বর্ধমান জেলার দোমানি গ্রামে কীর্তন করতে গিয়েছিলাম আসানসোলের কাছে দোমোহানি বাজার আর ওই বাজারের পাশে গ্রাম মায়ের নাম হচ্ছে অনিমা 1 বছর নয় পরপর 3 বছর সেই মায়ের বাড়িতে আমি কীর্তন করেছিলাম হরি বল তা সেই মায়ের বাড়িতে আমি কীর্তন করছি আর সামনে বসে এক মা সারাক্ষণ কাঁদছে কীর্তনের ভাব এলে মানুষ কাঁদে কিন্তু সারাক্ষণ কেউ কাঁদতে পারে না আমি বুঝলাম মায়ের অন্য কোনো দুঃখ আছে আমি মাকে জিজ্ঞাসা করলাম মা আপনি এত কাঁদছেন কেন আমার হাতটা ধরে বলল কৃষ্ণদাস বাবা আজ থেকে 25 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা গেছে আমি এখনো রাতে ঘুমাতে পারি না আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে যায় আমার বুকে তীব্র জ্বালা হয় আমার শরীরটা কাঁপে আমার চোখ থেকে না চাইতেই জল আসে আমার ছেলে আজ যদি বেঁচে থাকতো ঠিক তোমার মতো হতো আমার বড় স্বপ্ন ছিল আমার ছেলে কীর্তন গাইবে আমি শুনবো আমার খোকাকে তো প্রভু কেড়ে নিয়েছে তোমাকে মোবাইলে দেখেছিলাম আজকে সামনে বসে দেখছি তো বাবা আমার দেখে তোমাকে মনে হচ্ছে যেন আমার খোকা দাঁড়িয়ে কীর্তন করছে আমি মাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম মাগো গর্ভে ধারণ করলেই কি মা হয় রক্তের সম্পর্ক শ্রেষ্ঠ হয় না প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক শ্রেষ্ঠ হয় মাতৃত্ব যে পালন করে সে গর্ভধারিণী না হলেও তো মা আজ থেকে তুমি জানবে তোমার একটা ছেলে আছে এখনো আমাকে প্রতিদিন না হলেও 2-1 দিন পর পর ফোন করে খবর নেয় আমি যদি ফোন না ধরি আমার ঘরে ফোন করবে আমার দলের লোককে ফোন করবে খোকা কোথায় জয় রাধে হরি বল হরি বল হরি বল আমি মাকে দেখে বুঝতে পেরেছিলাম যে 25 বছরের আগে সন্তান মারা গেছে এখনো মা স্বাভাবিক হতে পারেনি তাহলে মায়ের জীবনটা কতটা কষ্টের চিন্তা করুন তো যে ছেলেটা মারা যায় সে কারোর ভাই কারোর বন্ধু কারোর আপনজন কারোর আত্মীয় স্বজন কারোর স্বামী কিন্তু ওই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ
মা কাঁদানো ভালো নয়। শ্রীরাম চল ঘরে যাই। বল, যে ছেলে মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত তীর্থ করে বেড়ায় তার তীর্থে পুণ্য নাই। আমার কথা নয়, নরহরিদাস ঠাকুর বলেছেন, তীর্থভ্রম জানবে পণ্ডশ্রম। হ্যাঁ হরিব, যদি না থাকে সাধুগুরু গোবিন্দের চরণ। তীর্থভ্রম পণ্ডশ্রম মনের ভ্রম সর্বসিদ্ধেই মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। হরিব, মা বাবা প্রথম গুরু। সকা চল, আর নয়, এবার ঘরে যাব। বলরাম দাসে কহে চলো সে নানায়ার বেলা না, চলো সে বলরাম দাসি কহে শুনি কানাইয়েরো সকল রাখালো মাঝে পদে উত্তর সকল বলে ও ভাই কানু ফিরারে ধেনু, কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, তুই বাজাইয়া মোহন বেনু, তোর চাঁদ বদনে দিয়া বেনু, মোহন বেনু, চাঁদ বদনে দিয়া বেনু, বাজাইয়া মোহন বেনু, চাঁদ বদনে দিয়া বেনু, বাজাইয়া মোহন বেনু, চাঁদ বদনে দিয়া বেনু, আহায় ভাই কানু ফিরারে ধেনু, সকল রাখালো মাঝে পদে উত্তর। আরে আরে কি বল প্রাণ গোবিন্দ আমার, যমুনার তীরে আলো করে খেলা খেলতে খেলতে সখাদের বলে উঠল, ভাই বেলা বয়ে যায়, চল ঘরে যেতে হবে। তাই নিজে মুরলীর ধ্বনি করে সকল ধেনু মৎস্যকে একত্রিত করল। আরে ভৈরবী গৌরীতে ওঠ গানটার নাম। আরে কি বা সখী, আরে কি বা ও চাঁদ মুখে বেনু বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, আহা সব ধেনু না আলো, আরে আরে কি বা, আরে কি বা
চাঁদ গোবিন্দ আমার বেনুতে নাম ধরে নাম ধরে ডাকে বলে ডাকে ডাকে আয় ডাকে আয় গো বলে আয় শ্যামলী আই ধবলি বেনুতে ডাকে মায়েরা উলুধ্বনি করুন আহারে হরি হরি বল ডাকে এইভাবে ডাকলে কি না এসে পারা যায় আইসে মলি আইসে মলি আইসে মলি আই ধবলি ডাকে ডাকে আইসে আইসে মলি আই ধবলি ডাকে ওরে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে আয় 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 আই দূরে আর যেতে নাই কাছে আয় ঘরে যেতে হয় আয় আয় এই হলো ডাকা এইভাবে যদি কেউ ডাকে কে না এসে পারে আই ধবলি বেনুতে ডাকে ডাকে আইসে মলি আই ধবলি বেনুতে ডাকে আইসা মলি আই ধবলি ডাকে উলুধ্বনি হরি 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 আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আই ধবলি বেনুতে ডাকে ঘৃণিতা ঘৃণিতা আইসে মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আই ধবলি 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 ডাকে আইসে মলি আই হরি হরি ধবলি বল। ডাকে পাখি আইসে মলি
আই শ্যামলি আই ধবলি ডাকে আই হরি হরি বলি ডাকে আয় আইসে মলি আই তো বলি ডাকে আয় আইসে মলি আই তো বলি ডাকে আয় আই শ্যামলি আই ধো বলি দেখিবা চা হরিব চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে হরি হরি বল হরি বল। আপনাদের যার কাছে হাত আছে সে হাত তুলবেন, আর গোবিন্দ যাকে হাত দেয় নাই তার তো তোলার উপায় নাই। হরি বল। এই গোবিন্দের ঘরে ফেরার সঙ্গে আজকে যদি আমরা উলুধ্বনি সেবা দিতে পারি, হরিধ্বনি সেবা দিতে পারি, এটাই আমাদের সার্থকতা। হরি হরি বল। সেবাই লাগতে হবে, যা করবেন এখানে বসে সব সেবা। বাজাও। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ তুলি পিঠের উপরে উচ্চ তুলি পিঠের উপরে উচ্চ তুলি পিঠের উপরে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে প্রাণে গোবিন্দের বেনু শুনে আনন্দ ধরে না প্রাণ গোবিন্দের বেনু বলে ওই না মধুর বৃন্দাবনে গোবিন্দের বেনু শুনি ওই না মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দের বেনু শুনি ওই না মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দের বেনু শুনি ওই না মধুর বৃন্দাবনে আনন্দ আর ধরে না জ্ঞান ছতুলি পিঠের উপরে তুলে রাখে তুলে ধরে। আচ্ছা, আমাদের যখন আনন্দ হয় দেখবেন দু একজন মা আনন্দ যখন পায় হাত দুটো তুলে দেয়, হরি বল, তাই না? এটা আমাদের আমাদের আনন্দের প্রকাশ। গরুর তো হাত নাই, গোবিন্দের লীলার সঙ্গী হয়েছে, তাদের কি আনন্দ, নিত্য আনন্দ। যেমন হরিবাসরে বসে নিত্যানন্দ, তেমনি ওখানেও নিত্যানন্দ, তারা তার হাত তুলতে পারবে না। তাই পুচ্ছ তুলি পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে। এই হরি হরি বল, বাঁশি সুরে সুরে করতালি। অনুসারে বেনুরব বুঝিয়া রাখাল সব, 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 অনুসারে বেনুরব বুঝিয়া রাখাল অনুসারে বেনুরব বুঝিয়া রাখাল সব। আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। আমার জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র, জীবনে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, জীবনে যা ধেনু ছিল ফিরাইয়া একত্র করিল, ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, সবে চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুল বিমুখে, আরে চালাইল গোকুলের মুখে। হরি 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 বল। দেখুন, গুরুজনের একটা সম্মান আছে। আমরা এমন একটা সমাজে বাস করছি, ভাই মেরে দাদার মাথা ফাটায়, এর থেকে বড় লজ্জার আর রাখার জায়গা নাই। কি এক চুল জায়গার জন্য ভাই দাদার মেরে মাথা ফাটায়, এ বড় দুঃখের দিন। এ ভারত নয়, এ সোনার ভারত, এই অখণ্ড ভারত। হরি বল। এ সনাতন মাটি, জয় রাধে, এই শিক্ষা আমাদেরকে দেয়নি। ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায়, কি দুর্দিন। রাম চলে গেছে অযোধ্যা ছেড়ে, ভরত দাদার পাদুকা 14 বছর পূজা করে। হরি বল। এই সেই ভারত। বাবা মা তীর্থ ভ্রমণ করতে চেয়েছে, শ্রবণ কুমার বলছে, বাবা তোমরা তো যেতে পারবে না,
আমি তোমাদের কাঁধে করে নিয়ে যাব। হরি হরি বল। দুর্গা বলে গণেশ পৃথিবী ঘুরে আয়। গণেশ মা দুর্গাকে চারিদিকে ঘুরে বলে, মা তুমি আমার পৃথিবী গোড়া হয়ে গেল। এই সেই মাটি, এই সেই সনাতন মাটি, এই সেই শিক্ষা যা আমাদেরকে পথে রাখে। কিন্তু দুঃখ, গুরুজনকে সম্মান করা আমরা ভুলে গিয়েছি। পায়ে পা লেগে যাচ্ছে, প্রণাম করছি না। গুরুজনের সম্মান নাই, বিড়ি ফুঁকছি, পাড়ার গুরুজনকে শ্রদ্ধা করছি না, সুখ টান দিচ্ছি। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। জয় রাধে, জয় রাধে। গুরুজনকে শ্রদ্ধা করতে হবে। হরি বল। গুরুজনের আশীর্বাদ মাথায় নিতে হবে। যদি চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতলা দালান হয় না, গুরুচরণে আত্মনিবেদন না করলে কৃপা সম্পদ পাওয়া যায় না। কৃষ্ণ ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে শেষে রথ থেকে বলছে, অর্জুন প্লিজ গেট ডাউন, ইউ হ্যাভ টু গেট ডাউন, তুমি তাড়াতাড়ি নামো। অর্জুন সিমস লাইক নো নো, আই এম দ্য ওনার অ্যান্ড ইউ আর মাই চ্যারিয়টার। আমি রথের মালিক, তুমি আমার সারথি, ইউ হ্যাভ টু গেট ডাউন ফার্স্ট, তোমাকে নামতে হবে। কতটা অহংকারী হলে কেউ ভগবানকে ড্রাইভার ভাবতে পারে। জয় রাধে। ভগবান কি অর্জুনের ড্রাইভার? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার সারথি তিনি। কুমোরপাড়ার গরু গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, দেহরূপী গাড়ি, অঙ্গ প্রত্যঙ্গ কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, মালিক তো একজন, তিনিই চালান। সুতা ধরে নাচাই পুতুল, কেউ হাসে কেউ হয় কাঁদিয়া ব্যাকুল। সঙ্গে যে যাই ভাগ্নে মদন, ওই মদনকে রাখি বলে এত জ্বালাই পড়ি। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, ওই হাটটার নামই ভবের হাট, আর ওই হাটে যাবার নাম এই উত্তর গোষ্ঠ। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। অর্জুন, আই এম টেলিং দিস ফর ইউর বেনিফিট, আমি তোমার মঙ্গলের জন্য বলছি, নামো। অর্জুন ভাবলো যে কৃষ্ণ যা বলে তা তো ভালোর জন্যই বলে, আমার না নামলে যদি সর্বনাশ হয়। তাই অর্জুন রথ থেকে নেমে দিল। রথ থেকে নামার পর কৃষ্ণ ভগবানও রথের দড়ি ছেড়ে রথ থেকে নামলো। যেই কৃষ্ণ রথ ছাড়লো, দাউ দাউ করে জ্বলে পুড়ে রথটা ছাই হয়ে গেল। অর্জুন চমকে গেছে, হাই হাই, এই রথটা সুন্দর সুগঠিত ছিল, এত সুন্দর আমার কপিধ্বজ রথ কেন পুড়ে ছাই হলো? ভগবান বললেন, অর্জুন, the active energy which has come to you for destruction, I have turned them into inactive energy. যে শক্তি এসেছিল তোমার সর্বনাশ করতে, সেই শক্তিকে আমি নিষ্ক্রিয় করেছি, মনে নাই? হরি বল। অপি চেতস দুরাচার ভজতে মাম অনন্যঘ, সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্য বসতি হি সো, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছন্তি নিগচ্ছতি, অর্জুন প্রতিজানিহীন মে ভক্ত প্রণশ্যতি। গীতায় পরিষ্কার বলা আছে। ভীষ্ম যেদিন অর্জুনকে বাণ মারছে, অর্জুনের মরণ নিশ্চিত। ভগবান বললেন, অর্জুন প্রতিজ্ঞা করো, ভগবান থাকতে তার ভক্তের বিনাশ হয় না। অর্জুন প্রতিজ্ঞা করলো, ভগবান যুদ্ধ করব না বলেও নিজে অস্ত্র ধরে ভক্তকে রক্ষা করলো, রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করলো। এই আমার ভগবান। হরি বল। এই আমার ভগবান, ভক্তের জন্য ভক্তবৎসল, নিজের প্রতিজ্ঞা ভেঙে ফেলে। দুর্যোধনকে বলেছিল যুদ্ধ করব না, কিন্তু অর্জুনকে বাঁচাতে রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করলো। এই আমার গোবিন্দ। তার শরণ নেবেন না তো কার শরণ নেবেন? ভক্তের জন্য সব করতে পারেন। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, কৃষ্ণেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। আমাদের প্রার্থনাটাই তো ঠিক নাই, সব তো ভেজাল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অর্জুনকে কৃষ্ণ ভগবান বলল, শক্তি কোনোদিন শেষ হয় না। বিজ্ঞানে বলা আছে E is equal to mc স্কয়ার। আইনস্টাইন বলেছেন না, বিজ্ঞান মিলে গেছে কীর্তনের আসরে। কে বলেছে বিজ্ঞান কীর্তনে নাই? আপনাকে দেখতে হবে তো। বেদ বিজ্ঞান উপস্থাপনা করেছে কি? শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, উপনিষদে বলা আছে। আর আইনস্টাইন সেই কথাই বলছে, শক্তি শেষ হয় না, শক্তি রূপান্তরিত হয়। যেমন আত্মার জন্ম মৃত্যু মরণ নাই, তেমনি শক্তিরও মরণ নাই। শক্তি এক রূপ থেকে আরেক রূপে যায়। কি? এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি, এনার্জি কান্ট বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজ। সবার মধ্যে শক্তি আছে, শক্তি রূপান্তরিত হয়। জয় রাধে, জয় রাধে। সে জীব হোক আর জড় হোক, লাইটেও আছে, মাইকেও আছে, আপনি শুনছেন, আমি বলছি, আমার আপনার মধ্যেও আছে। জয় রাধে, জয় রাধে।
এই যে শক্তি এসেছিল তোমার সর্বনাশ করতে, আমি সেই শক্তিগুলোকে নিষ্ক্রিয় করেছিলাম আমার গুণে। তাই আমি যতক্ষণ ছিলাম তোমার সহায়, ততক্ষণ সেই শক্তি তোমার কিছু করতে পারে নাই। আমি যেই রথ ছাড়লাম, সেই নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে তোমার রথটিকে পুড়িয়ে দিল। তাই আমি বলছি নামা ভালো। তুমি যদি আমার আগে রথ ছেড়ে না নামতে, ওই শক্তিতে ওই তেজে তুমিও রথে জ্বলে পুড়ে অহংকারে ছাই হতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। গুরুজনের চরণে নামা ভালো। এখানে গুরুজন দাদা বলরাম হলো, তাই দাদা বলরাম বলে আমি আগে যাব, আমি যদি যাই তোর কোনো ভয় নাই। হরি হরি বল। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আগে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে রে, আর শিশু চলে ডাইনে বামে মরি রে, আর শিশু চলে ডাইনে বামে। হরি বল। কৃষ্ণ আগে, বলরাম আগে, কৃষ্ণ মাঝে, আর সখারা দুই পাশে। মানে কৃষ্ণ মধ্যমণি। তো কৃষ্ণের মূল্য তারা জানে, যে কৃষ্ণ কি যত্নের ধন, এটা তারা জানে, আমরা তো জানি না। এই হৃদয় মন্দিরে গোবিন্দ থাকে, হৃদয় মন্দিরটাকে নষ্ট করছি, ভাগার করে দিচ্ছি দিনের দিন এই মন্দিরটাকে। যে মন্দিরে গোবিন্দ থাকে সে মন্দিরের কত যত্ন করা উচিত, করছি কই? নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই তত্ত্ব, বুঝিতে অবধি নারী লেগে বিধি, বিষ অমৃত একই পাত্রে। তাই নারীর স্তন শোভা দর্শন করে তার স্বামী কামে বশীভূত হয়ে ধ্বংস করে, হ্যাঁ, আর সেই অমৃত পান করে সন্তান জীবন ধারণ করে। একই স্থানে জন্ম, একই স্থানে মরণ, জগতে আছে সব বিষ অমৃত নিতে জানতে হবে। ইউ হ্যাভ টু টেক ইট। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। কি যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া পুরিয়া মরয়ে পাখা। আগুন দেখে পোকা ভাবে আহারে যে দেখতে এত সুন্দর, তাকে জড়িয়ে ধরলে কত সুখ পাবো। আর পোকা যদি জড়িয়ে ধরে, জয় রাধে, কি হবে পোকার? হ্যাঁ, তেমনি সুন্দরের, মিথ্যা সুন্দরের পূজারী হয়ে যে সৌন্দর্যের জ্বালা আছে, সেই সুন্দরকে ধরতে গিয়ে আমরাও জ্বলছি। একদিনের ভুল সারা জীবনের জ্বলন। জয় রাধে, ডিটেলসে বলার দরকার নাই। রাধে, খুব মূল্যবান কথা হচ্ছে, এটা রসিকতা নয়। বসো। খুব মন দিয়ে শুনুন কথাগুলো, সময় কিন্তু চলে যাচ্ছে। যে কথা বলছি এ কথা আমার কথা নয়, তত্ত্বদর্শী চণ্ডীদাস ঠাকুরের কথা। খুব মন দিয়ে শুনবেন। আমি বলছি আগুন দেখতে সুন্দর, কিন্তু জড়িয়ে ধরার জন্য। নকল সুন্দরের পূজারী হলে মরবে, তাই তো আমরা মরছি। তেমতি ঘুরিয়া জগতে জারিয়া, এ আগুন কি আগুন? পোকা মরে আগুনে, আর মানুষ মরে কাম আগুনে। হরি হরি। তেমতি ঘুরিয়া জগতে জারিয়া, কাম অনলে পুরি মরে, কিন্তু রসজ্ঞ যে জন, সে করয়ে পান বিষ ছাড়ি অমৃতের। বিষয় বিষে, কাম বিষে জর্জরিত হয়ে মরবো না, তাই তো আপনারা এখানে বসে অমৃতর খোঁজ করছেন। যে অমৃত নামামৃত, সংকীর্তনামৃত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, ভাগবতামৃত। হরি বল। হংসচক্র বাক ছাড়িয়া উদক মৃণালে দুগ্ধ সদা খাই, তেমতি নইলে কোথা প্রেম মিলে দ্বিজ চণ্ডীদাসে গাই। কি বলা হলো? রাজহাঁস দুধ জলের মধ্যে দুধ খেয়ে জল বেছে ফেলতে জানে। আমরাও যদি বিচার করে গ্রহণ করতে পারি, তাহলে আমাদেরও এখানেই অমৃত লাভ হবে। প্রেম সে বলো রাধা রানী কি। আমরা কৃষ্ণ চিনেছি কি?
হ্যাঁ, আমরা চিনি নাই। যদি চিনতাম যে মন্দিরে কৃষ্ণ থাকে সে মন্দিরের যত্ন করতাম এবং আমার গোবিন্দকে ভালোবাসতাম। এই জগতের অন্য কাউকে ভালোবাসার আগে আমার গোবিন্দকে ভালোবাসতাম। হরি 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 বল। যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। মালা সখারা আর চাঁদ আমার কৃষ্ণ চাঁদ, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। ব্রজের পথে করি আলা যাই, চাঁদ ঘেরি চাঁদের মালা। রোজের পথ করিয়া যাই সখা শোনে নন্দলালা, পথে করিয়ালা সখা শোনে নন্দলালা। রোজের পথ করিয়ালা সখা শোনে নন্দলালা। রোজের পথ করিয়ালা সখা শোনে নন্দলালা। চাঁদকে ঘেরি চাঁদের মালা, শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে গাইনে বামে। ঘন বাজে সিঙা বেনু গগনে গো খুড়ো, ঘনবাজে সিঙাবেনু গগনে গকুর রেণু। ঘনবাজে সিঙাবেনু গগনে গকুর রেণু। ঘন বাজে সিঙা বেনু গগনে গো খুড়ো। ঘনবাজে সিঙাবেনু গগনে গকুর রেণু। পথে চলে করি কত রং, মরি রে পথে চলি করি কত রঙ্গে, মরি রে পথে চলি করি কত রঙ্গে। মরি রে পথে চলি করি কত রঙ্গে, মরি রে পথে চলি করি কত রঙ্গে। জীবনে যে ধেনু ছিল হরি বল, পথে চলে করি কত রঙ্গ, পথে চলি করি কত রঙ্গ। ঘন বাজে সিঙা বেনু গগনে গো খুড়ো রেণু। পথে চলি করি কত রঙ্গ, যতে কো আবা যতে কো রাখাল গণ। আব্বা আব্বা ও রাখাল বালক যখন গরু তাড়িয়ে দেয় না, তখন দেখেছেন কি ভাব হয় তাদের? হুর, হাট, হাট। যা 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 যা। এই দেখুন পরিচয় দিয়ে দিয়েছে ঘোষের ছেলে। বলি হারি বাবা, হয় না? গরুগুলোকে তাড়িয়ে দেওয়ার একটা কৌশল থাকে রাখাল বালকগণের। হরি বল হরি বল হরি বল হরি বল। এই আবার আচ্ছা, কৃষ্ণের খেলার সঙ্গী যদি হবার স্বাদ থাকে মনে, আমি জোর করব না। যাদের ইচ্ছা হবে মায়েরা উলুধ্বনি করতে পারেন, এটাও করতে পারেন। আর বাবারা একটু আমাদের সঙ্গে করুন। কি করবেন? হরি বল ও বাহ, হরি বল। বলরাম দাস চলো সঙ্গ, বলরাম দাস চলো সঙ্গ, বলরামে দাসে চলু সঙ্গ, বলরামে দাসি চলু সঙ্গ। সর্বনাশ হয়ে গেছে। হাই 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 হাই, এত আনন্দের মাঝে সর্বনাশ কেন? যাবট গ্রামেরও কাছে নিজ নিজ ধেনু বাছে, দেখে এক ধেনু নাই তো সে সবার পাছে। সব ধেনু এক জায়গায়। যাবট গ্রাম মানে হ্যাঁ, ওই গোচারণ থেকে ফিরছে। যাবট গ্রাম মানে রাধারানীর শ্বশুর বাড়ি। সেই যাবট গ্রামের আগে নিজের নিজের ধেনুগুলো সবাই এক জায়গায় জড়ো করে যখন বেছে নিচ্ছে, তখন দেখছে সর্বনাশ, একটা বাছুর এখনো আসে নাই। এই বাছুরটা আসেনি কেন? যদি জানা হয় উত্তর গোষ্ঠ তবেই জানা হবে। হরি বল। এ তো তত্ত্ব, পদে পদে তত্ত্ব। জয় রাধে। একটা ছোট্ট বাছুর, খুব মন দিয়ে শুনবেন, বাছুরটা কি করে হারালো। একটা ছোট্ট বাছুর কৃষ্ণ গন্ডি দিয়ে বলেছিল, মঙ্গলি এই গন্ডির মধ্যে থাকবি আর মিষ্টি মিষ্টি ঘাস খাবি, বাইরে যাস না। কিন্তু আরো বেশি মিষ্টি ঘাসের লোভে ওই মঙ্গলি বাছুরটা গন্ডি থেকে বেরিয়ে ছুটতে শুরু করে। ছোট্ট বাছুর দেখবেন রাস্তায় বাইক পার হলে বাইকের পিছু পিছু দৌড়ায়, ও জানে না আমি কোথায় যাব। বাছুরটা তো জানে না, কিন্তু অনেক 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 মানুষও এমন আছে যাদের কাণ্ডজ্ঞান নাই। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত মানুষের চলন বলন এখনো মূর্খের মতো। আমি ইনোভা গাড়িতে করে আসছি, 100-তে আমার গাড়ির স্পিড আছে,
বুম করে একটা বাইক পেরিয়ে চলে গেল আমাকে টপকে। মোটামুটি 150 থেকে 180 স্পিড ছিল। আমার গুণধর পাইলট বাবু পিক আপ বাড়াচ্ছে, আমি বলি ছেড়ে দাও, ওর সঙ্গে আমার কি কোনো কম্পিটিশন আছে? ওর গন্তব্য আলাদা, আমার গন্তব্য আলাদা, কি লাভ? বল 2 লাখ টাকার বাইক কিনে ভাবছে 2 লাখ টাকা দিয়ে বাইক কিনেছি, আমাকে টপকে দেবে? 4 চাকার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলে যাচ্ছে, হেলমেট নাই। একটা ভুল, নিজেও মরবে আর যাকে মারবে সেও মরবে। যারা হেলমেট না পরে রাস্তায় বের হয়, স্পিডে বাইক চালায়, আমার মনে হয় তাদের বাঁচার ইচ্ছা নাই, মরতেই বেরিয়েছে। নিজে মরবে, সংসারটাকে জ্বালিয়ে দেবে, বাবা মা কেঁদে মরবে। জয় রাধে। আমার গন্তব্য আলাদা, তার গন্তব্য আলাদা, তার সঙ্গে আমার কোনো কম্পিটিশন আছে? হ্যাঁ, হরি বল। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মাচান্যথা কর্তুমর হসি। জন্মে 6 নম্বর দিনে বিধিলিপি লেখা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাও খণ্ডায় না। তাহলে আমার কপালে তো আছে যা, তাই তো পাবো, তার বাদটি আমি তো পাবো না। আর মিথ্যা যা পেলাম না তার জন্য দুঃখ করে আমার কোনো লাভ থাকবে না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমার কর্মের উপর জোর দিতে হবে। ইয়াদ করসি ইয়াদ আসনাসি ইয়াদ জুহসি দাসি যত তপস্যসি কন্তে তৎকুরুষ মদর্পণম। ওই জন্য বলে সময় থাকলে 10 মিনিটও কীর্তনের আসরে বসো। 100টা কথার মধ্যে একটা যদি ভেতরে ঢোকে, ও জীবন বদলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ গিভ, হোয়াট এভার ইউ ফিনান্স ইন স্যাক্রিফাইস, ইউ ডু ইট অ্যাজ অ্যান অফারিংস আনটু মি। অর্জুন, তুমি যা গ্রহণ করো, যা ত্যাগ করো, যা কিছু করো, যা কিছু নাও, সব তুমি করো, কিন্তু করার মাঝে তুমি ভগবানকে স্মরণ করো। যদি কর্মক্ষেত্রে ভগবানকে স্মরণে কেউ রাখতে পারে, তাহলে কর্মই ধর্ম হয়ে যায়। ইন দ্যাট ওয়ে, অনলি ইন দ্যাট ওয়ে ইউর কর্মা বিকামস ইউর ধর্ম। তোমার কর্ম তোমার ধর্ম হবে যদি তুমি কর্মের মাঝে ভগবানকে স্মরণে রাখো। একটা জঙ্গি ট্রেনিং নেয়, বন্দুক ধরে, মানুষকে মারে, তার কষ্ট নাই? ট্রেনিং নাই, সে তো কাজ করছে। সে কি জানে সে করছে এটা কি? তার মানে জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই। ঠিক যেমন কর্মশূন্য জ্ঞানেরও মূল্য নাই। আমার অনেক জ্ঞান আছে, কিন্তু আমি জগতের কোনো কল্যাণ করছি না। আমার জ্ঞান দ্বারা জগতের যদি কল্যাণ হয়, তাহলে তো আমাকে তো কল্যাণ করতে হবে। বৃন্দাবনে পিসিকেডি, একটা কিডনির রোগ, পিসিকেডি, সেই রোগ নিয়ে 2টো কিডনিকে প্রায় হারাতে বসেও এখনো মানুষের কল্যাণ করে যাচ্ছে শ্রীহিত প্রেমানন্দ শরণ মহারাজ। তার পরিচয়, জন্ম হয়েছিল উত্তরপ্রদেশে 1969 খ্রিস্টাব্দে মার্চ মাসের 30 তারিখ। যারা ভালোবাসেন প্রেমানন্দ মহারাজের জন্মদিনটা মনে রাখবেন, 30শে মার্চ। কি মনে থাকবে? হ্যাঁ, 30শে মার্চ উত্তরপ্রদেশের আখড়ি গ্রামে হয়েছিল তার জন্ম। তার দাদু সন্ন্যাসী, 9 বছর বয়সে দাদুর পথ ধরে সেও বেরিয়ে যায়। কেউ বলে 9 বছর, কেউ বলে 13 বছর। কোথায় যায়? হরি বল। আনন্দাশ্রম নাম হয়েছিল তার। আশ্রমে বাস করতো, কিন্তু ভালো লাগেনি, মোক্ষ লাভের জন্য কাশীতে গেল। কাশীতে অসত্য গাছের তলায় বছরের পর বছর মোক্ষ লাভের জন্য বসে রইল। কিন্তু এক সাধুর কৃপায় শ্রেষ্ঠ প্রেম, মোক্ষের থেকেও যাহা প্রিয় তাহা হলো কৃষ্ণ ভক্তি। সেই ভক্তির কথা জানতে পেরে বৃন্দাবনে গিয়ে বল্লভী সম্প্রদায়ে যুক্ত হয়ে সখী ভাবে যারা কৃষ্ণকে জগৎপতি মানে পতি জ্ঞানে সেবা করে, সেইভাবে রসিক ভক্তদের শ্রেণী পেয়ে তিনি ভজন শুরু করলেন। বৃন্দাবনে যদি এখন যান, বৃন্দাবনে বাঁকে বিহারী দেখার যতটা মানুষের উৎসাহ, প্রেমানন্দ মহারাজকে দেখার ততটা উৎসাহ। চিন্তা করুন, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়। হ্যাঁ, বৃন্দাবনে রাস্তাঘাট ভোরবেলায় জাম হয়ে যায়। ওই কেলিকুঞ্জে মানুষ দাঁড়িয়ে থাকে 3টে-4টের সময়। আমি বড় ভাগ্যবান, আমি দর্শনও পেয়েছি, আবার একান্ত বার্তালাপে যাবার সৌভাগ্য পেয়েছি।
আজকে তাকে দেখতে পাচ্ছি না, জানি না রাধারানী কবে তাকে ডেকে নেবে। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। জন্ম মৃত্যুই তো সত্য। তা মাগো, তিনি করে যাচ্ছেন কি? তার মধ্যে সৎ জ্ঞান আছে। সাধুদের জন্য, সংসারীদের জন্য শুধু নয়, তিনি গৃহীদেরও ভজন ভক্তির পথে আনার জন্য অমূল্য বাণী প্রদান করছেন। আজকে বহু যুব সম্প্রদায়, ইয়াং জেনারেশন has come in devotion, এই ভক্তির পথে চলে এসেছে। they have become Krishna devotee, কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। হরি বল। বুঝতে পারছেন? তার মানে জ্ঞান ছিল তার, জগৎকে দান করেছে, জগতের কল্যাণ করেছে, জগতে অমর হয়ে রয়েছে। তিনি না থাকলেও আমাদের মাঝে তিনি থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এটা হলো কর্মের ব্যবহার, জ্ঞানের ব্যবহার। তাহলে জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই, কর্মশূন্য জ্ঞানের মূল্য নাই। তোমাকে সৎ জ্ঞানে কর্ম করতে হবে, তাহলে কর্মটাই তোমার ধর্ম হবে। হরি বল। Even if a person is sinner before, but now he is fully dedicated to me, Arjun, you have to consider him as a saint. অতীতে যদি কেউ পাপীও ছিল, কিন্তু এখন সে কৃষ্ণ ভক্ত হয়েছে, তুমি তাকেও সাধু বলে মানতে বাধ্য। নিতাই গৌর হরি 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 হরি। সবার অতীত আছে, সবার অতীত আছে, সবার পাস্ট আছে। ভুলে যান অতীত। কালকে নতুন একটা সূর্য উঠবে, কালকে নতুন একটা দিন শুরু হবে। ভুলে যান অতীত, কি হয়ে গেছে বাদ দিন। ওটা ভেবে জীবন নষ্ট করে লাভ নাই। ওই নতুন সূর্য, নতুন আলো আপনার জীবনটাকে সুন্দর করার জন্য উঠছে গো। তাই জীবনটাকে সুন্দর করার সুযোগ যখন পেয়েছি, একটা দিনও আর নষ্ট না করে এগিয়ে যাব, কর্ম করব, কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যাব, জগতের কল্যাণে লাগবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ছোট্ট বাছুর, হরি বল, কি করতে হবে? লাগতে হবে পথ চলিতে আর বলিতে। ও পথ চলিতে আর বলিতে। যে যেখানে আছেন বলুন, পথ চলিতে আর বলিতে। ও পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে। উলুধ্বনি, পথ চলিতে দুহাত তুলে করতালি। বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। ও তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে, পথ চলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে। হরি বল আর বলিতে। পথ হরি বল হরি বলুন। গিরিধারী লাল কি, শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি। বাহ, এমন নামে ডুবেছে, আমি যা বলছি বলে জয়। ওদিকে হলো কি, বাছুরটা কথা শুনলো না।
গণ্ডি দিয়েছিল কৃষ্ণ, এই গণ্ডির মাঝে ঘাস খা। গণ্ডি ছাড়িয়ে গোবিন্দ গেল বনে, আহা বাছুরটা গেল বনে। আর কাঁটার বনে প্রবেশ করে ওই কাঁটার আঘাতে ওই ছোট্ট বাছুরটা, যে বাছুরটা ঘরে আসতে পারেনি, তার কি হলো? কাঁটার আঘাতে তার অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হলো। সে ভাবলো শত কষ্ট হোক এগিয়ে যায়, যদি একটু আরাম পাই, যদি একটু শান্তি পাই। কাঁটার বন পার করতে গিয়ে দেখছে জঙ্গলে আগুন লেগে গেছে। এদিকে এদিকে বাঁদিকে ডান দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভয়ে পালাতে গেল, আর পালাতে গিয়ে দেখছে সামনে আর পালাবার জায়গা নাই, মাটি শেষ, এবার জল শুরু। এত জল, এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। এই তত্ত্বটা বুঝুন। ওই কাঁটার বনটা কি, আগুনটা কি, আর জলটা কি। বাছুরটা দাঁড়িয়ে আছে, ভাবছে আমি তো যেতে পারবো না এই জল পার করে। ঠিক ভাবতে ভাবতেই তার দিন শেষ। অজগর সাপ জল থেকে উঠে এসে তাকে খাবে বলে মুখটা বাড়িয়েছে। এটা তো গেল দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? ওই বাছুরটাকে, ওই বাছুরটার অন্য কেউ নয়। ওই বাছুরটা হলাম আমি কৃষ্ণদাস। ওই বাছুরটা হলেন মা আপনি। ওই বাছুরটা হলাম আমরা, আপনারা। ভগবান সব কিছু দিয়েছে, কি দেয়নি মা? হাতের কাছে গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, বাঁচার জন্য আশ্রয়ের জন্য বৃক্ষতল, মন্দিরের তল। তবু আমাদের কামনা বাসনা এত বেশি, আমরা ছুটছি। জানি না আমার উদ্দেশ্য কি, আমার গন্তব্য কি, আমরা ছুটছি। ইটস লাইক এ র্যাট রেস। আমরা ছুটে যাচ্ছি। এই ছুটে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আর ছুটতে গিয়ে পড়লাম একটা আনন্দ ধাম। আনন্দের ধাম ভেবে সেখানে ঢুকলাম। সেই ধামটা কি? আনন্দ ভেবে যে ধামে ঢুকলাম, সেই ধামটা দেখলাম কাঁটার বন। কি নাম? সংসার পঞ্চকণ্টক। আর ওখানে আমার ওই বাছুরটা যেমন গাটা ছিন্ন বিচ্ছিন্ন হলো, রক্ত ঝরলো সারা গা থেকে, কাঁটার বনে ঢুকে ওই সংসারে ঢুকে আমিও বুঝতে পারলাম সংসারী হয়ে, এ বড় জ্বালার সংসার, এ বড় যন্ত্রণার সংসার। সংসার বড় যাতনা দেয়। ভাবছি কষ্ট হোক, এ সংসার ছেড়ে আমি পালিয়ে যাব। পালাতে গিয়ে দেখলাম ওই আগুন লেগেছে বনের দুদিকে। বাছুরটাকে পোড়াবে বলে আর আমাকে পোড়াবে বলে এখনো আগুন আমার পিছু ছাড়েনি। ওই আদি দৈপিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক তাপের জ্বালা। আমি ভাবছি চলে যাব, কিন্তু যেতে গিয়ে দেখি আর তো আমার যাবার জায়গা নাই, কারণ আমার দিন শেষ। দেখছি জল, এ জলের এপার ওপার দেখা যায় না, কারণ এই জলটার নামই হচ্ছে ভব নদী বা ভবসাগর, যেটা পার করা সব থেকে কঠিন। বৈতরণী নদী, যার জল ফুটন্ত, যার বাতাস সবকিছু ডুবিয়ে দেয়। পার করা অত সোজা? আমি ভাবছি তাহলে কি করে পার হব। এই ভাবতে ভাবতে আমার তো দিন শেষ হয়ে গেছে না। তাই ওই অজগর সাপ এসে দাঁড়িয়েছে বাছুরটাকে খাবে বলে, আর মৃত্যুরূপী অজগর সাপ এসেছে আমাকে নিয়ে যাবে বলে। ওই বাছুরটার করার কিছু নাই। বাছুরটা বাঁচতে পারে একটাই উপায়ে, যদি যার বাছুর সে এসে তার হাতটি ধরে। তেমনি আমরাও তোরাতে পারি একটাই উপায়ে, আমি চার সে যদি এসে নির্মল। প্রার্থনা সবার কাছে আপনারা হাত জোড় করবেন। আমি একটা প্রার্থনার সঙ্গীত গাইছি, আর গোবিন্দকে প্রার্থনাটা আপনারা করুন।
তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। তুমি নিতাই গৌর হরি বল। মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। সূর্য ওঠার আগে অন্ধকার চলে যায়। আমার হৃদয়ের যত অন্ধকার আছে সব যেন চলে যায়, তাই তুমি কৃপার আলো দাও। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ কামনা বাসনা, আর আমি জানি আমার এই কামনা বাসনায় আমাকে ডুবিয়ে মারবে, কিন্তু আমি তোমাকে ডাকছি কেন এই রাসমেলায় বসে, এই বাদকুল্লায়? কারণ আমি জানি ছেলে যদি ডুবে যায় পুকুরের জলে, পাড়ার লোকে বলবে কার ছেলে গো ডুবে যাচ্ছে, বাঁচাও। কিন্তু যে বাবা ছেলেকে দেখতে পাবে, নিজের ছেলেকে বাঁচাতে সে কি লোক ডাকবে? বাবা নিজে সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে দেবে। আমি ডুবে মরছি, আমি জানি এই আপন সেজে থাকা মানুষগুলো আমাকে দেখে হাসবে, আমার যন্ত্রণা দেখে হাসবে, কিন্তু আমার এই জ্বালায় জগৎ হাসলেও তুমি তো হাসবে না গোবিন্দ, তাই তো তোমাকে ডাকি। প্রভু বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সোম মর্ত বাসনা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। নিতাই গৌর হরি। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি সব জায়গায় আছো, আমি বুঝতে পারছি না কেন, এটা আমার দোষ। শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, আর জগতে ভগবান তো সর্বত্র, ভক্তির অনুভব করলেই তো বোঝা যায়। আমার তো অনুভব নাই। অনলয় নীলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলধের গায় শশী তারকায় তপনে। আগুনে বাতাসে জলে মেঘের নীল রঙে, গাছে পাতায় লতায় চাঁদ সূর্য তারায় সর্বত্র তুমি। আমি দেখতে পাচ্ছি না কেন? কারণ চোখে যদি ময়লা গামছা থাকে তাহলে কয়লার হীরের মধ্যে পার্থক্য জানা যায়। গোবিন্দ হিরে দিলেও আমি তো কয়লা ভেবে পায়ে লাথি মেরে সরিয়ে দেব। ये संसार के लोग तो शीशा है जो टूट जाता है, लेकिन मेरे गिरिधारी लाल तो हीरा है जो कभी ना छूटता है। तो शीशा छोड़ो हीरा पहचानो। আমি তোমায় দেখতে পাচ্ছি না, এটা আমার দুর্ভাগ্য। কারণ আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝাই। মলিন নিতাই গৌর হরি হরি। তুমি নির্মল করো মঙ্গল করে
মলিন মর্ম মুছায় নির্মল ওগো দয়াময় মলিন মর্ম ওগো ওগো ভগবান ছুটে এলো মঙ্গলীকে কোলে নিয়ে ঘরে গিয়ে ঘরে গেল। ভগবান তো করে, মঙ্গলী বলছে প্রভু আমি তো তোমাকে অবজ্ঞা করেছি, তোমার কথা না শুনে আমি তো এসেছি, আমি তো নিজে বিপদ দেখেছি, তা তুমি আমায় বাঁচাতে এলে কেন? বলে মঙ্গলী, হাতের 5টা আঙুল সমান নাই বা হলো, প্রত্যেকের কাজ সমান নাই বা হলো, এই জগৎ সংসারে জগৎ পিতা আমি, সব সন্তান তো এক নয়, তবে সবাই তো আমারই সন্তান। আশ্রয় যদি কেউ আমার কাছে নেয় আমি তাকে কখনো চরণ ছাড়া করতে পারি না। চিরয়াদরেরও বিনিময়ে সখা তুমি চিরয়বহেলা পেয়েছো, আমি না ডাকিতে দুহাত বাড়ায় কোলে তুলে তুমি নিয়েছো। আমি তো নিতাই গৌর হরি বল হরি বল। চাহিনি জীবনে, তুমি তো আমারে চেয়েছো, আমি তো তোমারে চাহিনি